রাত ৩-৯টা এরকম অনুষ্ঠান বোধহয় কলকাতায় কোথাও কোনো রবীন্দ্র জয়ন্তীতে হয় না। তো এটা প্রায় ১,০০০-এর ওপর স্টুডেন্ট, ছাত্রছাত্রী নিয়ে এই আজকের অনুষ্ঠান। তো এটা একটা আমাদের কাছে একটা খুব চ্যালেঞ্জিং ব্যাপার ছিল যে এখন একটা নতুন সরকার এসছে, তেমন একটা ডামাডোল চলছে, তার মধ্যে কী করে করতে পারবো এটা নিয়ে একটা খুব টেনশনে ছিলাম। তো যাই হোক, সবার শুভেচ্ছায়, সমস্ত টিচার্স, অল স্টাফ, স্টুডেন্টস, গার্জেন সবার শুভেচ্ছায়, সবার সহযোগিতায় একদম ঠিক মতো অনুষ্ঠানটা হয়ে গেছে। নেক্সট অনুষ্ঠান আমাদের নজরুল জয়ন্তী, সম্ভবত ওটা ২৮ তারিখে এই মঞ্চেতেই হবে। তো সেটা আমরা ফাইনালি ২-১ দিনের মধ্যে জানিয়ে দেবো। সেখানে প্রায় ৫০০-র উপরে হবে। ওটা অবশ্য একবেলা, এটা যেমন সারাদিন ছিল, ওটা অবশ্য শুধুমাত্র ইভিনিংয়েই অনুষ্ঠানটা হবে। ১৬৫তম কবিগুরুর জন্মজয়ন্তী বাণীচক্র আজ সারাদিন ব্যাপী অনুষ্ঠান করছে। আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে ছেলে মেয়েদের, আমাদের বাণীচক্রের ছাত্রছাত্রীদের এই অনুষ্ঠানে সুযোগ করে দেওয়া, এবং সেই জন্যই আমরা সারাদিন ব্যাপী বিভিন্ন শিল্পী, আমাদের বাণীচক্রে তো আপনারা জানেন অনেক নামি দামি খ্যাতনামা শিল্পীরা এখানে শিক্ষকতা করে। ওইভাবে আলাদা করে আর কিছু বলার অপেক্ষা রাখে না। তবুও আমি যাদের কথা বললাম তারা ছাড়াও দেবাশিস ব্যানার্জি এবং মুনমুন রায়, তারপর সুকুমার ঘোষ, তারপরে আরও যারা নাচের যারা আছেন, গানের বললাম আবৃত্তির আছে, নাচের যারা আছেন, নাচের মধ্যে সম্পিতা ব্যানার্জি আছেন, নাচের মধ্যে আমাদের মহাশ্বেতা মজুমদার গুপ্ত আছে, তন্দ্রা দে আছে, এরকম অনেক, শর্মিষ্ঠা ঘোষ আছেন, তমালিকা ঘোষ আছেন, এরকম অনেকে আছেন। আজকে তাদেরই, আমাদের স্কুলে যত আমাদের ছাত্রছাত্রী আছে তাদের দ্বারাই আজকে আমাদের অনুষ্ঠানটা একটা সার্থক রূপ নিশ্চয়ই। সবাই মিলে আমরা যখন আছি, একসঙ্গে রয়েছি, একসঙ্গে বাণীচক্র পরিবারের পক্ষ থেকে একটা সার্থক রূপ নিয়েছে বলে আমাদের মনে হয়। এটা আপনারা আরও, এবং যারা দর্শক, যারা শ্রোতা, যারা দেখেছেন, তারা নিশ্চয়ই এই ব্যাপারে তারাই তাদের মতামত নিশ্চয়ই আমাদের জানাবেন।